Hello, my lovely viewers. Welcome my page Indrani Mitro Noshkar into daily blog. তো ফ্রেন্ডস, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো নতুন বছর সবাই খুব ভালো কাটাও, সবাই খুব আনন্দ করো। তো আজকে হচ্ছে আমাদের ইচ্ছা হঠাৎ ঠিক হয়েছিল আগামীকাল রাত্রির বেলার আমাদের ঠিক হলো যে আমরা একটা কোথাও যাব। তো আমাদের যাওয়া মানেই আমরা হচ্ছে পুজো দিতে যাচ্ছি নতুন বছর। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাকুড়িয়া, বালেশ্বর বালাজি মন্দির, বজরংবলির মন্দিরে যাচ্ছি আমরা পুজো দিতে। তো সেখানে গিয়ে আমরা অনেক এনজয় করেছি। তো আমরা যেহেতু পুচকু অনেক ছোট, তো ওর তো অ্যালার্জির প্রবলেম আছে, সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয় যখনই আমরা কোথাও যাই। তো আমরা গাড়ি বুকিং করে নিয়ে তারপরে যাই, ঠিক আছে। তো আমরা চলে এসেছি বাবার মন্দিরে। তো আমরা এই যে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এবার আমরা যাব হচ্ছে ভেতরে। তো ভেতরটা আমি তোমাদের পুরো দর্শন করাবো, কারণ বাবার সামনে গেলে আর ক্যামেরা আর ফোন অ্যালাউ করছিল না, সেই জন্য বাইরে। তো প্রথম থেকে একদম স্টার্টিং এটা হচ্ছে এন্ট্রি গেট ছিল। তো আমরা এটা দিয়ে এন্ট্রি করেছিলাম। আর এই যে গেটটা এত সুন্দর, ময়ূরের কাজটা খুব সুন্দর। তো আমাদের তো খুবই ভালো লাগলো। এই মন্দিরটা যতদূর সম্ভব 10 বছরেরও বেশি করা মন্দির। তো আমাদের হাওড়ার সলপের কাছে এই মন্দিরটি, পাকুড়িয়া বালাশ্বর বালাজি মন্দির। এই মন্দির আরেকটাও আছে রাজস্থানে। তো আমাদের সেই রাজস্থানের থেকে এখানে আমাদের হাওড়াতেও তৈরি হয়েছে। তো সেখানে আমরা গেছিলাম। তো এখানে এই যে যেরকম আমাদের প্রত্যেক বছরে কোথাও কালী মন্দিরে যেমন আমাদের করুণাময়ী, আমি তো যেহেতু আমাদের করুণাময়ীতে আমাদের কল্পতরু উৎসব হয়, তারপর আজকে দক্ষিণেশ্বরেও গেছিলাম, সেখানেও কল্পতরু উৎসব হচ্ছিল। সেরকমই এখানেও আজকে সেম একটা প্রসেসিং ছিল, যেটার মধ্যে এখানে তোমার বাবার যে সংস্কৃতের হনুমান চালিসা পাঠ হচ্ছিল। তারপর তোমার সমস্ত কিছু হনুমানজি বা জয় শ্রীরামের উপরে একটা অনুষ্ঠান হচ্ছিল, ঠিক আছে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে প্রচুর মিউজিক চলছিল, বাবার গান চলছিল। যেহেতু ভিডিওটা কপিরাইট খেয়ে যাব, সেই জন্য আমি আর তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে আমি দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে অযোধ্যার রামের মূর্তি, তোমরা তো সবাই দেখেছো। তো আমি এবার ভেতরের দিকে যাচ্ছি। আর মন্দিরের পাশেই রয়েছে প্রসাদের স্থান, এখান থেকে প্রসাদ নিতে পারো। তো আমরাও নিয়েছিলাম, এই হলুদ ব্যাগে করে দিচ্ছে। এবার এন্ট্রি নিচ্ছি মন্দিরের উপরে। তো এইটা হচ্ছে বেশি বড় সিঁড়ি না, খুবই কম, ঠিকই আছে। তো এই যে মন্দিরটার উপর ভেতরে সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে যেতে হচ্ছে। তো প্রথমে মাম্মাম গেল, তারপরে মা, তারপরে আমি, তারপরে বাবু আর বাবা ছিল, ঠিক আছে। তো আমরা মন্দিরটাতে যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগলো, তোমরাও অবশ্যই একবার ভিজিট করো মন্দিরে, খুবই ভালো লাগবে। রাম সীতা ওখানে ফটো, যেহেতু আমি তোলার ক্যামেরার অ্যালাউ ছিল না, জাস্ট মন্দিরের অবধি গেছি, তারপরে ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছে। তো এই যে মন্দিরটা দেখো, খুব সুন্দর। এখানে এই যে এই পাথরগুলোর গায়ে নারায়ণ রয়েছে, তারপর সীতা রয়েছেন, তারপরে মা সীতা রয়েছেন, তারপর হনুমানজি আছেন, জয় শ্রীরাম আছেন। সব কিছু এই মন্দিরের চারপাশে পাথরে পাথরে করা আছে। এই যে উপরের ইয়েটা। আর এরপরে ক্যামেরা পুরো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি।
তারপর আমরা মন্দিরে দর্শন করে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে এবার ওখানেই একটা মানে এই যে শৌচালয় আছে, লেডিস জেন্টস সবই টয়লেট আছে। আর এটা হচ্ছে জয় বাবা ধাবা, মানে মন্দিরের ভিতরেই আছে। হ্যাঁ, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, খুবই ভালো, মানে একদম রিজনেবল প্রাইসে ব্রেকফাস্ট, পেট ভর্তি ব্রেকফাস্ট। তুমি যতবার নেবে ততবারই তোমাকে পে করতে হবে, এই একটা। তো আমরা অনেক কিছুই ব্রেকফাস্ট খেয়েছিলাম। ইডলি ছিল, তারপর তোমার সাম্বার চাটনি, এগুলো হচ্ছে কচুরি ছিল, তারপরে ওখানে জিলাপি ছিল, গোলাপ জামুন ছিল, ধোকলা ছিল। আমরা অনেক কিছুই খাবার খেয়েছি এখানে। এই যে এটা হচ্ছে বাবা কা ধাবা নামটা। আর আমরা অনেক কিছুই ব্রেকফাস্ট করে এখানে জুতো মানে এন্ট্রির পাশেই একদম জুতোর কাউন্টার ছিল, ওখানে জুতো রাখতে হতো। এখানে তোমার মানে যে কোনো তোমার যেমন খুশি পয়সা দিয়ে তোমরা নিতে পারবে। তারপরে আমরা মন্দিরে এই যে পাশে মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দির থেকে বেরিয়ে হঠাৎ আমাদের ঠিক হলো আমরা দক্ষিণেশ্বর যাব। তো এই যে দক্ষিণেশ্বরের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকেই গাড়ি বুক করেছি। গাড়ি বুক করে দক্ষিণেশ্বর, এই যে দক্ষিণেশ্বরের ফটোটা শুধু জাস্ট তুলতে পেরেছি। তো ফ্রেন্ডস, খুব টায়ার্ড হয়ে গেছি, অনেক কিছু করেছিলাম, জাস্ট ভিডিও করতে পারিনি। তো আমরা পাকুড়িয়া বালেশ্বরের মন্দির থেকে আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে তো প্রচুর ভিড় ছিল, মানে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইন খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ফটো দিয়ে দেবো, আমি ভিডিও তুলতে পারিনি কিছুই। আর দক্ষিণেশ্বরে তো ভিডিওর কোনো ইয়েই নেই, জাস্ট বাড়ি ঢুকলাম, রাস্তাঘাট যা জ্যাম, আর এই ছোট্ট ছেলেকে নিয়ে যাওয়া প্রচণ্ড হ্যাপা, প্রচণ্ড। বাচ্চা নিয়ে কোনো অকেশন ও ডেজে বাইরে না বেরোনোই ভালো। তবে বছরের প্রথম দিন আজকে একটু আমরা পুজো দেওয়ার একটা প্ল্যান ছিল। তো ওখানে পাকুড়িয়া বালেশ্বর বালাজির মন্দির থেকে আমরা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে জাস্ট আমরা একটুখানি ওখানে ব্রেকফাস্ট করে আমরা দক্ষিণেশ্বরে গিয়েই আমাদের পুরো মানে পুরো সিচুয়েশানটা পুরো মানে চেঞ্জ হয়ে গেল। মানে আমাদের কোনো মানে কিছু, আমরা ভেবেছিলাম আদ্যাপীঠ যাবো, ওখানে খাওয়া দাওয়া করব, কিচ্ছু করতে পারিনি। জাস্ট একটা আমি কথা বলছি, দেখো আমার সঙ্গে কথা বলছে, তোমরা দেখবে, দাঁড়াও আমি দেখাচ্ছি। আমার দুদু না এত চালাক না, ক্যামেরায় যখন দেখবে না আর কথা বলবে না, দাঁড়াও দেখাচ্ছি। চুপ করে থাকবে, আর কোনো কথাই বলবে না, এতক্ষণ কথা বলছিল। আর ছেলেও আমার মানে এত ছিল, মানে ওর একদম আমার কোলে বাবার কোলে, আমার কোলে বাবার কোলে, এই করে করে এসছে। দেখো না, এখন ওই জন্য মামামকে বললাম একদম ভাইকে কোলে নিস না, ওকে একদম ছেড়ে দে, শুয়ে দে, ও যাতে খেলাধুলা করে একটু। তো খেলাধুলা করছে। এই যে আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি, কিচ্ছু ভিডিও ক্লিপস নিতে পারিনি, মানে মানে ওই লাইনে দাঁড়িয়েই আমরা যে এত টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো। আমার যে ভিডিও করা, আর তার মধ্যে সবার খিদে পেয়ে গেছে, মানে দাদার খিদে পেয়েছে, এদিকে মামামের, আমার মায়ের, তারপরে দোদরও তো খিদে পেয়ে গেছে। আর আমরা ভেবেছিলাম বালেশ্বর বালাজির মন্দির থেকে ঘুরে আমরা বাড়িতে আবার চলে আসব, বাইরে কিছু খাবার দাবার কিনে নিয়ে চলে আসব, এসে আমরা খেয়ে নেবো, বাড়িতে এসে রেস্ট নিয়ে তারপরে যা হোক করবো। পুরো বললাম না, মানে ওখানে তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা ভাবলাম দক্ষিণেশ্বর যাব, ওখানে গিয়ে মায়ের পুজো দেবো, দিয়ে চলে আসব। পুরো মানে ওখানে গিয়েই মানে আমরা পুরো টায়ার্ড হয়ে গেলাম, পুরো আমাদের সিচুয়েশানটা পুরো চেঞ্জ হয়ে গেল। তো সেই জন্য আর কিছুই মানে আমরা যেটুকুনি ভিডিও ক্লিপস নিতে পেরেছি, দক্ষিণেশ্বরে জাস্ট বেরিয়ে মাকে দর্শন করে বেরিয়ে কটা ফটো তুলেছি, ওই ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, এর বেশি আর আমি কিচ্ছু ভিডিও তুলতে পারিনি। আর রাস্তায় জ্যাম কাকে বলে, তেমনি ভয়েস তেমনি কিছু। আমরা দক্ষিণেশ্বর থেকে আমরা এক্সাইড এলাম রবীন্দ্র সদন, ওখানে খাবার রবীন্দ্র সদনে ভিড়ও তেমনি, কিচ্ছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফ্রেন্ডস।
তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখে আমি পেয়েছি খুঁড়িয়ে, এই যে এটা পেয়েছিলাম মায়ের, মানে ওখানটা একটা জায়গা। আর একটা দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই, মায়ের ফটোটা দাঁড়াও, পেছনে এটা হচ্ছে ক্যালেন্ডার, মানে ওখানে একটা শিব মন্দিরটা আছে না, ওখান দিয়ে দেখা যাচ্ছিল, মানে বাবা দেখিয়েছিল। তারপর ঘুরে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে দেখাই, দাঁড়াও। মাতৃশক্তি থেকে আমরা একটা ক্যালেন্ডার নিয়েছি মায়ের নতুন বছরের। এত সুন্দর না মায়ের ক্যালেন্ডারটা, দেখো আমার খুব ভালো লেগেছে, কেন বেনারসি পরে আছে মা। আর পুরো না ফটোটা এত সুন্দর বানিয়েছে, মানে পুরো ফটোটা ল্যামিনেশন করা রয়েছে, মানে ভবিষ্যতে ফটোটা তোমরা বাঁধাতেও পারবে। এদিকে নিয়ে আয়। এই দেখো মায়ের মূর্তি, মায়ের ফটো, দেখেছো? মানে কেউ যদি চাও না এই ফটোটাকে মানে তোমরা বাঁধিয়েও নিতে পারবে। মায়ের মূর্তি, এই যে আজকে মা দক্ষিণাকালীর মূর্তি, মা ভবানীর মা মূর্তি দেখিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার দিনটা নিশ্চয়ই খুব ভালোভাবে কেটেছে, আমারও খুব সুন্দর কেটেছে। তো চলো ব্লগিংটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ওয়েট করো সবাই আমার জন্য, যে আমি আবার একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো মায়ের এই যে চলো টাটা।